আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছু তো বুঝলাম না। আজকে অনেক দিন পর আমি একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাবাউট ক্যাট স্টোরিং ফুড। আমরা যারা ক্যাট প্যারেন্টসরা আছি অনেক বেশি টাইম মেনটেন করতে পারছি না, অনেক বেশি বিজি থাকি, যারা জব করি বা অন্যান্য কাজে ব্যস্ত থাকি, তারা বিড়ালের প্রপার কেয়ার করতে পারি না, এমনকি তাদেরকে প্রপারলি খাওয়াটাও দিতে পারি না। সো আই হোপ যে তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি হেল্পফুল হবে। আমি আপনাদের কাছে শো করবো কী করে আপনারা বেশি করে খাবার বানিয়ে সেটা স্টোর করে অনেকদিন যাবত বিড়ালকে খাওয়াতে পারবেন। সো এর জন্য আমি একটু বিড়ালকে হেলদি খাবার দেওয়ার ট্রাই করি। সেজন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি, তার মধ্যে মিষ্টি কুমড়া, গাজর, আলু এবং পেঁপে ছিল। আর এগুলো চিকেন, আমি ছোট ছোট স্লাইস করে প্রত্যেকটা পার্ট চিকেনের কেটে নিয়েছি। এগুলো চিকেনের চর্বি। এই চর্বিগুলো দিলে হয় কি, এটা থেকে যে তেলটা বেরোয় সেটা বিড়ালের জন্য খুবই হেলদি, এবং আমাদের যে চিকেন স্টুটা রেডি হয় সেটা আরও বেশি ওয়ার্কফুল হয়। সো এক সাইডে সবজি এবং এক সাইডে চিকেন দিয়ে আমি সিদ্ধ করে দিলাম, সাথে বেশ কিছু লিভারও আমি অ্যাড করেছি। লিভারটা বিড়ালের জন্য খুবই খুবই হেল্পফুল, আপনারা সবাই জানেন হয়তো। লিভারে রয়েছে খুবই ভালো একটা অ্যামাউন্ট অফ প্রোটিন, এসেনশিয়াল ভাইটামিনস, মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড, যেটা বিড়ালের জন্য খুবই হেল্পফুল এবং ওদের মাসেলস গঠন করতে এটা খুবই হেল্প করে। সো আমার চিকেনটা প্রপারলি বয়েল হয়ে গেছে, পাশাপাশি ভেজিটেবলগুলো খুব ভালো মতন বয়েল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চিকেনের যে স্ট্রোকটা রেডি হয়েছে সেটা একটু দেখাই। চিকেন স্ট্রোটা খুবই হেল্পফুল বিড়ালের জন্য। এটা যদি বিড়ালের সর্দি কাশি থাকে সেটা দূর করবে। এছাড়াও এটা থেকে যে অয়েলটা প্রডিউস হয় এটা ন্যাচারাল ভিটামিন অয়েল। এটা আপনার বিড়ালকে খুবই হেলদি করবে, মোটাসোটা, এবং ফারগুলো শাইনি এবং সিল্কি করবে। এছাড়া বিড়ালের শারীরিক নানা গঠনগুলো খুব সুন্দরভাবে এটা করে থাকবে। সো আমি আমার জেরিকে আলাদা করে দেওয়ার জন্য এখানে 2টা লিভার, 1 পিস চিকেন, মিষ্টি কুমড়া, একটা গাজর আর 1 পিস আলু ভালো করে মথে নিয়েছি। দেন এটার উপর চিকেন স্ট্রোক দিয়ে খুব ভালো করে সবগুলো জিনিস একসাথে মিক্স করে নেব। আমি যখন এই ধরনের ফুডটা বানাই তখন আমি বিড়ালকে এখান থেকে একদম ফ্রেশ এক বাটি খাওয়াতে পছন্দ করি, কজ সবসময় লিকুইড খাওয়াতে ওদের মধ্যে একটা বিরক্ত চলে আসে। তো সেজন্য মাঝে মধ্যে চিবিয়ে খাওয়ার মতো খাবার দেওয়া উচিত, কজ সবসময় লিকুইড খেলে এটা যেমন বিড়াল বিরক্ত হয়ে যায়, তেমনই ওরা খাবারের টেস্ট হারিয়ে ফেলে বা খাবারটা কমিয়ে দেয়। এই চিকেন স্টুর সাথে আমি একটু ভেজিটেবল স্যুপ, মানে ভেজিটেবলের যে পানিটা সেটা একটু দিয়েছি। এই যে সে বুঝতে পারছে আমি তার জন্য খাবার রেডি করছি, অ্যান্ড শি ওয়াজ ভেরি এক্সাইটেড ফর টেস্টিং হার ফুড। সো ওর সাথে বেশ কিছুক্ষণ দুষ্টুমি করার পরে আমি পুরো খাবারটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম, যেহেতু আমি একদম ইনস্ট্যান্ট দিয়েছি ফ্রেশ। সো খাবারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ওকে ডেকে নিই, এবং আপনারা দেখলে অবাক হবেন যে ও কী পরিমাণে লাইক করে। আমি অ্যাজ অলওয়েজ যখনই আমি ওদের জন্য এই ফুডটা রেডি করি তখনই আমি একটু ফ্রেশ চিবিয়ে খেতে পারবে এরকম একটু করে ওকে আগে দিয়ে দিই, যাতে করে ও এটা খেতে পারে। সো এই যে ও খুব মজা করে খাচ্ছে। ও কিন্তু ফার্স্টে চিকেন স্ট্রোগুলা খেয়েছে, আর এটা থেকে যে তেল আপনারা দেখতেই পাচ্ছেন, এই তেলগুলো প্রডিউস হয়েছে চিকেনের যে চর্বি দিয়েছি সেটা থেকে। ও কিন্তু এটা খুবই পছন্দ করে, এবং টেস্ট চেঞ্জ করার জন্য ইট ওয়াজ ওয়ার্থ ইট। আপনাদের যাদের বিড়াল খেতে চাচ্ছে না তারা যখন এই লিকুইড প্রসেসে রেডি করবেন তার আগে একটু চিবিয়ে খাওয়ার মতো করে দিতে পারেন। যারা এইভাবে কন্টিনিউয়াসলি আমার মতো খাওয়াবেন, যেহেতু সময় পাই না আমি যে প্রতিদিন রেডি করবো, সেজন্য আমি এইভাবে করি, স্টোর করে বেশ কয়েকদিন ওকে খাওয়াই, শেষ হয়ে গেলে আবার বানাই। তো এর মাঝখানে যেদিন আমি বানাই সেদিন আমি অবশ্যই ওকে টেস্ট চেঞ্জের জন্য একটু চিবিয়ে খাওয়ার জন্য দিই। আপনারাও এটা করবেন। এর মাঝে 1-2 বার মাছ টাছ এগুলো দেওয়া হয়, সেটা ডিপেন্ড করে আমার ফ্রি টাইমের উপরে। সো এখন আমি ভেজিটেবলগুলো এবং চিকেনগুলো হাড়গোড় বেছে আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি এবং মিক্স করে নেব। আফটার মিক্সিং যদি মনে হয় কনসিস্টেন্সি খুবই ঘন, তাহলে চিকেন স্ট্রোক দিয়ে ভালো করে আবার মিক্স করে কনসিস্টেন্সিটা আপনাদের মন মতন করে নিতে হবে। সো এগুলো মিক্স করার পর অলমোস্ট 3 বক্স হয়েছিল, এবং এই 3 বক্স থেকে 1 বক্স নর্মালে রেখে খাওয়াইছি, বাকি 2 বক্স ডিপে স্টোর করেছিলাম, এবং পরবর্তীতে ওই 1 বক্স শেষ হয়ে যাওয়ার পর ওখান থেকে আরও 1 বক্স নামিয়ে নর্মাল ফ্রিজে রেখেছি, এবং নর্মাল টেম্পারেচার হওয়ার পরে এগুলো আমি প্রতিদিন ওকে খাওয়াইছি অলমোস্ট 2 থেকে 3 বেলা। সো এভাবে করে আমি সবসময় ওকে খাওয়াই, যখন শেষ হয়ে যায় আমি আবার নিউ করে মেক করি এবং আবার খাওয়াই। এর মাঝখানে ওর টেস্ট চেঞ্জের জন্য ফিশ, ওয়েট ক্যাট ফুড, ড্রাই ক্যাট ফুড এগুলো তো আছেই, বাট এটা তাদের জন্য যারা একদমই টাইম পান না আমার মতন। তবে যারা টাইম পাচ্ছেন
আলসেমির জন্য খাওয়াচ্ছেন না তাদেরকে আমি বলবো এভাবে না খাওয়ানোটাই বেটার, ফ্রেশ দেওয়াটা এর চাইতে বেশি বেটার। তবে যদি টাইম না থাকে তখন বাধ্য হয়ে আমরা এই রুটিনটা ফলো করতে হয়। বাট ফর দি রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে, জাস্ট মাশাল্লাহ। কারা কারা এটা বাসায় ট্রাই করেছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনার বিড়ালটাকে এটা পছন্দ করেছে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।